স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমি শাইন কম্পিউটার কিন্ডারগার্টেন স্কুলের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে বাংলা ক্লাস নেব। তোমাদের এই পর্যন্ত বাংলা ক্লাস হয়েছে 3টি করে শব্দ, তোমাদের বৈষ্ণব র থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 3টি করে শব্দ সবগুলি আমরা পড়িয়ে ফেলেছি। এখন আমরা পড়াবো এই যে তোমাদের বাংলা বই থেকে, এই বইটা তো তোমাদের সবার আছে, কি লেখা? বাংলা পড়া। এই বইটা থেকে আমরা তো ফাইনাল সেমিস্টার পড়া পড়ছি। এখন 19 পৃষ্ঠা থেকে আমি আজকে এগুলো পড়াবো। তো এখানে কি আছে দেখো তো, উকার যুগে শব্দ ও বাক্য গঠন করো। আমরা কিন্তু একার, ঐকার, উকার, ঔকার এগুলো দিয়ে আলাদা করে তোমাদেরকে বর্ণ শব্দ শিখাবো। তো এখন এইটা আমি আর পড়াবো না। তো দেখো এখানে কি আছে, যেগুলো আছে আমি পড়িয়ে দিয়েছি, তারপরে আমি তোমাদেরকে যেগুলো মুখস্থ করতে হবে এসটিগুলো খাতায় লিখতে হবে সেগুলো আমি বোর্ডে লিখে দিব। এখানে আছে দেখো, উকার দিয়ে সবগুলো শব্দ আছে। ভোর, গোল, খোকা, তোমরা 19 পৃষ্ঠা তো অবশ্যই বের করেছো। ভালো, কুকিল, বিয়োগ, দৌড়, বোল, বুকা, আলো, কুয়েল, নিয়োগ, রোগ, কুট, মুটা, কালো, মুরগ, হুতুম, ভোগ, মুঠ, রোজা, হ্যালো, গোলাপ, বিজোড়, আমি সবগুলোই পড়ে ফেলেছি। এরপরে যে বাক্য আছে, এই বাক্য থেকে কিন্তু এখানে যে বাক্য দেয়া আছে দেখো, কয়েকটা বাক্য দেয়া আছে। এই বাক্যর মধ্যে থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো, শব্দার্থ সবগুলোই আছে। ছন্দ আকারে বাক্যগুলোর মধ্যে থেকে সবগুলোই দেওয়া আছে। এখানে কি আছে দেখো, ভোর হয়েছে, মোরগ ডাকছে, খোকা উঠো, আলো দেখা যাচ্ছে, দৌড় খোলো, বাগানে থুকায় থুকায় গোলাপ ফুটে আছে। ছন্দ আকারে দেওয়া আছে দেখো, ছোট 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 দোষও যদি করো গো খুকন, তাও তুমি কোনোদিন করো না গোপন। তো আমি এগুলো সবগুলোই পড়ে ফেলেছি। এখন আমি আজকে যে পড়াতে দিব, তোমরা কিন্তু এই 19 পৃষ্ঠায় যখন আসবে এগুলো কিন্তু তোমরা বানান করে করে রিডিংগুলো পড়ে নেবে। আর এই শব্দার্থগুলো আজকে তোমাদের পড়া থাকবে। দেখো শব্দার্থে কি আছে, ভোর, ভোর অর্থ সকাল, দৌড়, দৌড় অর্থ দরজা, বল, বল অর্থ কথা, ভোগ, ভোগ অর্থ যন্ত্রণা। তো আমি এগুলো লিখে দিচ্ছি। প্রথমে আমি কি লিখবো, এখানে তো কোনো নং দেওয়া নেই, কিন্তু আমাদের নংটা দিতে হয়। 1 নং প্রশ্নের উত্তর তো লেখা হয়ে গিয়েছে। এখন আমি কি করব, ভোর, ভোর বানান কিভাবে, ভ উকার ভো, ভয় চিহ্ন, ভোর, ভোর অর্থ সকাল। তাহলে ভোর অর্থ কি, ভোর অর্থ সকাল, দন্ত স, কয়াকার কা, ল, সকাল, ভোর, ভোর অর্থ সকাল। তারপর আছে দৌড়, দ উকার দু, বয় চিহ্ন র, দৌড়, দৌড় অর্থ দরজা, দ বয় চিহ্ন র, দর, বর্গীয় জয় আকার যা, দরজা, দৌড়, দরজা। তারপর আছে বল, ব উকার বু, ল, বুল অর্থ কথা, বল অর্থ কি, কথা, ক, থয় আকার থা, কথা, ভোগ, ভোগ অর্থ যন্ত্রণা, ভোগ অর্থ কি, ভোগ অর্থ যন্ত্রণা, অন্তস্থ জ, দন্ত নয় তৈর ফলা, মূর্ধ নয় আকার না, যন্ত্রণা। দেখো ভোগ অর্থ কি, ভোগ অর্থ যন্ত্রণা। আমি এই তোমাদের 19 পৃষ্ঠায় শব্দার্থ মাত্র কয়টা আছে, 4টা শব্দার্থ। এটা কিন্তু অনেক সহজ পড়া। তো তোমরা কিন্তু এইচডব্লিউ খাতায় যখন লিখবে একবার লিখবে না, পৃষ্ঠাটা ভরে লিখবে। তাহলে কি তোমরা যে এটা এই 4টা শব্দার্থ নতুন শিখছো, তুমি যখন পৃষ্ঠা ভরে লিখবে, বাসার খাতায় লিখবে, তাহলে কিন্তু তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তোমরা আর এগুলো তো সহজ পড়া, এগুলো দেখে দেখে পড়বে, আর এগুলো শুধু না দেখে লিখতে হয়। তোমাদের যখন ইয়াতে থাকে, প্রশ্নে থাকে, তখন তো আমরা এই শব্দগুলো লিখাই থাকি, কিন্তু যখন পড়বে অবশ্যই বানান করে পড়বে, তাহলে আর তোমাদের সমস্যা হবে না রিডিংগুলো পড়তে। তো আজকে এই পর্যন্তই তোমাদের পড়া থাকবে, তোমরা আরেকবার আমার সাথে পড়ে নাও। ভোর, ভোর অর্থ সকাল, দৌড়, দৌড় অর্থ দরজা, বল, বল অর্থ কথা, ভোগ, ভোগ অর্থ যন্ত্রণা। আমি এইচডব্লিউটা লিখে দিচ্ছি নিচে, এইচডব্লিউ থাকবে 19 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা এর শব্দার্থ, শব্দার্থ শিলি। তো তোমরা বাসায় খুব ভালো করে এগুলো শিখবে।
আর SW খাতায় তো খুব সুন্দর করে লিখবে। আম্মু আব্বুর কথা কিন্তু অবশ্যই শুনবে, কারণ তোমরা অনেক দিন ধরে বাসায় আছো, তোমরা বাইরেও বের হতে পারছো না, সেজন্য তোমাদেরও খারাপ লাগছে, কিন্তু আমাদেরও কিন্তু খারাপ লাগছে। শুধু তোমাদের ক্লাস করার জন্য আমরা বাসা থেকে বের হই। তো তোমরা সবাই বাসায় দুষ্টুমি কম করবে আর পড়াগুলো ভালো করে শিখবে। তোমরা ভালো করে লিখে যখন এই বৃহস্পতিবারে খাতাগুলো জমা দিবে, যারা সুন্দর করে লিখবে তাদেরকে কিন্তু এত বড় এই বোর্ডে দেখানো যাবে না কত বড় স্টার দিব, এত বড় বড় স্টার দিব, এরকম চোখগুলো দেখ, এরকম স্টার দিয়ে দিব, কেমন? তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার্স কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের কেজির ইংরেজি ক্লাস নেব। আশা করব তোমাদের গত ক্লাসে যে পড়া দেওয়া হয়েছিল তোমরা তা শিখেছো এবং তা SW খাতায় করেছো। আজকে আমরা পড়ব তোমাদের এই বইয়ের 1 নং পড়ানো হয়েছে। আজকে আমি পড়াবো তোমাদের এই 22 পৃষ্ঠার 2 নংয়ে প্রথম 2টি। কয়টি পড়াবো? প্রথম 2টি, কারণ এগুলো একটু বড় বড়, এর জন্য আমরা প্রথম 2টি পড়াবো আজকে। ঠিক আছে, তাহলে এটা পেজ কত? এখানে পেজটা হবে 22 নাম্বার পেজের কত নং লিখবো আজকে? 2 নং। তাহলে আমরা উপরে কি লিখবো? আনসার টু দ্য কোশ্চেনস নং 2। এখানে 2 নং আছে বলে, তোমাদের এখানে 2 নং আছে বলে আমি এখানে কয় নং দিয়েছি? 2 নং দিয়েছি। তারপর এখানে এ দিয়ে আমি লিখব। এ দিয়ে প্রথমটা কি আছে দেখো, প্রথমটা আছে বইটি টেবিলটির উপর। বইটি টেবিলটির, বইটি টেবিলের আছে তোমাদের এখানে, বইটি টেবিলের উপর। বইটি টেবিলের উপরে আছে তোমাদের এখানে। প্রথমটা কি আছে? বইটি টেবিলের উপর। এখন আমরা সর্বপ্রথম ভেঙে ভেঙে ইংরেজি করব। বই, শুধু যদি বই বলি, বই ইংরেজি কি? বই ইংরেজি হলো বুক। বই ইংরেজি কি বলো তো? বই ইংরেজি বুক। এখানে একটা বইয়ের সাথে টি আছে না? বইয়ের সাথে একটা টি আছে, এর জন্য বইটির জন্য আমাকে বুকের আগে আরেকটা কিছু বসাতে হবে। কি বলো তো? দি বসাতে হবে। তাহলে কি হলো? বইটি সম্পূর্ণটা ইংরেজি কি হবে? দি বুক। তারপর আছে টেবিলের উপর। দেখো, আমরা আয়ের সাথে এম বসাই, তারপর উই এর সাথে আর বসাই, হি এর সাথে ইজ বসাই। এইখানে তো এম ইজ আর কিছু না কিছু তো বসাতে হবে, তাই না? তাহলে বইটি ইংরেজি কি? দি বুক। এটার সাথে কি বসবো আমি? কি বসাবো? ইজ। এটার মধ্যে কি বসাবো বলো তো? ইজ। তারপরে উপরে, উপরে ইংরেজি কি? অন। উপরে ইংরেজি কি বলো তো? অন। তাহলে এতটুকু ইংরেজি কি হলো? দা বুক ইজ অন। তারপরে কোথায় আছে? টেবিলের। টেবিলের আরেকটা তো বাকি, টেবিলের। টেবিলের ইংরেজি কি হবে? দি টেবিল। তাহলে কি হবে? দা বুক ইজ অন দা টেবিল। সর্বপ্রথম আমি বইটি ইংরেজি লিখবো। বইটি ইংরেজি কি? দা বুক। দা বুকের সাথে একটা কি বসে? ইজ বসে। বুকের সাথে একটা কি বসে? ইজ বসে। দা বুক ইজ। এখন উপরে ইংরেজি লিখবো। উপরে ইংরেজি কি? অন। অন বানান কিভাবে? ও এন, অন। দা বুক ইজ অন। এখন টেবিলে আছে, তাহলে ইংরেজিটা কি হবে? দা টেবিল। TABLE, টেবিল। দা বুক ইজ অন দা টেবিল। আবার বলো, বইটির টেবিলের উপরে। এটার ইংরেজি কি হবে? দা বুক ইজ অন দা টেবিল। দা বুক ইজ অন দা টেবিল। তারপরে এখন আমি লিখব বি নাম্বার। বি নাম্বারে কি আছে? গোলাপটি হেনার হাতের মধ্যে। গোলাপটি হেনার হাতের মধ্যে। সর্বপ্রথম আমি গোলাপটির ইংরেজি লিখবো। গোলাপটি ইংরেজি কি? শুধু যদি গোলাপ থাকতো, গোলাপ ইংরেজি হবে রোজ, কিন্তু এখানে আছে গোলাপটি, তাহলে এটার ইংরেজি আমি কি লিখবো? দি রোজ।
দি রোজ বানান কিভাবে ROSE রোজ দি রোজ তারপরে আমি লিখব এটার সাথে বুকের সাথে ইজ বসে এটার সাথে আরেকটা কি বসাবো আমি ইজ বসাবো দা রোজ ইজ এখন দেখো তো উপরে ইংরেজি আমি অন লিখেছি কিন্তু এখানে আছে কি মধ্যে মধ্যে অথবা ভেতরে দুইটা একই শব্দ এখন মধ্যে ইংরেজি কি হবে ইন মধ্যে ইংরেজি বলো তো কি হবে ইন তাহলে আমি কি লিখবো দ্য রোজ ইজ ইন এখানে বলবো দ্য রোজ ইজ ইন এখন কার হাতে দেখো তো হেনার হাতে আমি বলেছিলাম না তোমার নাম কি অথবা তোমার বাবার নাম কি এখানে তো আমি বলিনি তোমার বাবার নাম কি যদি বাবা হতো তাহলে আমরা কি পড়েছি ফাদার কিন্তু যখন আমি তোমাকে বলেছি বাবার নাম কি তখন ফাদারের সাথে একটা কি বসেছিল এস বসেছিল ফাদার্স নেম এখানে দেখো শুধু যদি হেনা থাকতো তাহলে আমরা এখানে হেনা লিখতাম কিন্তু হেনার সাথে একটা বসিনা র আছে বসিনা র থাকলে ইংরেজিতে একটা কে যোগ করতে হয় এস যোগ করতে হয় তাই না তাহলে কি লিখবো হেনাস আর হাত ইংরেজি কি হ্যান্ড হাত ইংরেজি কি বলো তো হ্যান্ড হেনাস হ্যান্ড তাহলে আমি কি লিখেছি দ্য রোজ ইজ ইন এখানে হেনা বানান কিভাবে হেনা বানান এখানে হেনা একটা নাম তাই না একটা মানুষের নাম দেশের নাম নদীর নাম যেখানেই বসুক সামনে বসুক মাঝখানে বসুক অথবা পেছনে বসুক যেখানেই বসে এখানে কি করতে হবে বড় হাতের দিতে হবে তাহলে হেনার এইচটা আমি কি হাতের দিব বড় হাতের দিব দেখো এইচ ই হে না এন এ না হেনার সাথে একটা বসিন্দার র আছে তাহলে আমি একটা কি যোগ করব এস যোগ করব উপরে একটা কমা দিয়ে এস যোগ করব হাত ইংরেজি কি হ্যান্ড HAND হ্যান্ড দ্য রোজ ইজ ইন হেনাস হ্যান্ড দেখো তো আমি কি লিখেছি প্রথমটা বইটি টেবিলের উপর বইটি টেবিলের উপরে এটা ইংরেজি কি হবে বইটি ইংরেজি দি বুক ইজ অন দ্য টেবিল দি বুক বানান কিভাবে THE দি বুক বানান কিভাবে BOOK বুক ইজ IS ইজ অন দ্য টেবিল অন বানান কিভাবে ON অন দ্য THE দ্য টেবিল টেবিল বানান কিভাবে TABLE টেবিল আবার বলো TABLE টেবিল তারপর দ্বিতীয়টা আছে গোলাপটি হেনার হাতের মধ্যে গোলাপটি ইংরেজি কি দি রোজ ইজ ইন হেনাস হ্যান্ড এখানে ইজ এর পরে কিন্তু অবশ্যই ইন দিতে হবে কেন ইন দিতে হবে কারণ এখানে মধ্যে আছে মধ্যে ইংরেজি কি ইন দ্য রোজ ইজ ইন হেনাস হ্যান্ড দ্য রোজ বানান কিভাবে THE দি রোজ ROSE রোজ ইজ বানান কিভাবে IS ইজ ইন বানান কিভাবে IN ইন হেনাস HENA না উপরে একটা কমা দিয়ে নিচে কি লিখবো S হেনাস হ্যান্ড HAND হ্যান্ড দ্য রোজ ইজ ইন হেনাস হ্যান্ড এটা কি করতে হবে এই দুইটা তোমাদের কালকে HW থাকবে তোমাদের থাকবে 22 পৃষ্ঠার 2 এর A-B শিক্ষা লেখা কালকে তোমাদের এই দুইটা HW থাকবে তোমরা খুব সুন্দর করে লিখবে এবং বাসার খাতায় দুইবার লিখবে ঠিক আছে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শাইন কম্পিউটারাইজড কিন্ডারগার্টেনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের গণিত পড়াবো গণিত আজকে আমি তোমাদেরকে শেখাবো 91 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো বানান করে মানে কথায় কিভাবে লিখতে হবে সেটা শিখবো আমরা আজকে তো চলো আমরা লেখাটা শুরু করি আমরা খাতার উপরে সবার আগে লিখব যে 1 নং প্রশ্নোত্তর তারপর কি করতে হবে আমাদের সংখ্যা লিখতে হবে তো প্রথমে আমি লিখছি দেখো 9 1
91। 9 1 91। আমার সাথে বলো, এ কয়কার কা, একা 90, দন্ত ন, ব ব সংযুক্ত রস্বই 91। বলো, এ কয়কার কা, দন্ত ন, ব ব সংযুক্ত রস্বই 91। তারপর আমরা কি লিখব? 92। 9 2 92। 92 বানান লিখছি, তোমরা সবাই আমার সাথে লক্ষ্য করো আর আমার সাথে সাথে মুখে বলো। বিরা, বয়রসিকার বি, অন্তস্থ রয়কার রা, বিরা 90, দন্ত ন, বয় ব সংযুক্ত রস্বই 92। তারপর আমরা লিখব 93। 9 3 93। 93 বানান কিভাবে? তরসিকার তি, অন্তস্থ রয়কার রা, দন্ত ন, বয় ব সংযুক্ত রস্বই 93। এখন আমরা কি লিখব? 94। 9 4 94। জয়রসুকার চু, অন্তস্থ রয়কার রা, চূড়া 90, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 94। এবার আমরা লিখব 95। চলো আমরা লিখি। 9 5 95। 95 বানান কিভাবে? প চয়কার চা, চন্দ্রবিন্দু পচা 90, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 95। তারপর লিখব 96। 9 6 96। 9 6 96। 96 বানান কিভাবে? ছয় রসিকার ছি, অন্তস্থ অয়কার আ, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 96। এবার আমরা লিখব 97। চলো আমরা লিখি। 9 7 97। দন্ত শয়কার সা, তয়কার তা, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 97। এবার আমরা লিখব 98। চলো আমরা লিখি। 9 8 98। 98 বানানটা ম্যামের সাথে বলো তো। সরেয়া, টয়কার তা, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 98। এবার আমরা লিখব 99। 99 কিভাবে হয়? 9 9 99। চলো আমরা লিখি। 9 9 99। নীরা, দন্ত নয় শিকানি, অন্তস্থ রয়কারা, নীরা 90, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 99। এবার আমরা লিখব 100। 100 100। বানানটা দেখো, এক ও এক তালব্যস্য তো 100। তাহলে 91 থেকে 100 পর্যন্ত বানানগুলো আমরা লিখে ফেললাম। কি লিখলাম? 9 1 91, 9 2 92, 9 3 93, 9 4 94, 9 5 95, 9 6 96, 9 7 97, 9 8 98, 9 9 99, 100 100। এটা আরেকভাবে পড়া যায়। 9 10 1 91, 9 10 2 92, 9 10 3 93, 9 10 4 94, 9 10 5 95, 9 10 6 96, 9 10 7 97, 9 10 8 98, 9 10 9 99, 10 10 100। এবার আমরা বানান করে একবার পড়ে নিই, ঠিক আছে? চলো। 91, এ কয়কার কা, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 91। 92, বয়রসিকার বি, অন্তস্থ রয়কার রা, বিরা 90, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 92। 93, তয়রসিকার তি, অন্তস্থ রয়কার রা, তিরা 90, দন্ত ন, বয় বয় সংযুক্ত রস্বই 93।
94 চয়রসিকার চু অন্তস্থ রয়কার রা চূড়া দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই 94 95 প চন্দ্রবিন্দু চয়কার চা পচা দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই 95 96 ছয়রসিকার ছি অন্তস্থয়কার আ দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই কি হলো 96 97 দন্তস্বয়কার সা তয়কারতা 97 দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই 97 তারপর 98 সরেয়া তয়কারতা এটা কোনো কাম করলা তুমি? আচ্ছা 98 সরেয়া তয়কারতা দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই 98 99 দন্ত নয়সিকার নি অন্তস্থ রয়কার রা নিরা দন্তন্য বয় বয় সংযুক্ত রস্যই 99 100 একশত এক ও এক তালব্যস্য ত শত 100 এই 91 থেকে 100 পর্যন্ত বানানগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই বানানগুলো কথায় সুন্দরভাবে তোমাদের এসডব্লিউ খাতায় লিখে নেবে। আমি আশা করব এই বানানগুলো তোমরা আমার সাথে পড়েছো এবং বাসায় এগুলো আরো ভালোভাবে শিখে নেবে। আজকে তোমাদের গণিত ক্লাস এই পর্যন্তই। তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।